ডিম ছুটছে বা পচা ডিম ছোড়ার জন্য তো ভালো ডিমের আকাল পড়ে যাচ্ছে। আমরা যারা ডিমে ভাতে মাছে ভাতে বাঙালি, যেভাবে মানুষের জনরোষ গণরোষ, মানুষের এই চুরি চিটিংবাজি জোচ্চুর জালিয়াত তোলাবাজ কাটমানি খোরদের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত যেভাবে সাড়া, মানুষের যে আবেগ, এতে আমি যারা পচা ডিম ছুটছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা পচা ডিম কিনুন, পচা ডিম ছুড়ুন। পচা ডিমে যদি আকাল পড়ে আমাকে বলবেন। আরামবাগের যেখানে ডিমের হ্যাচারি আছে সেখানে পচা ডিম পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। কিন্তু অনুরোধ করব আপনাদের কাছে, ভালো ডিম নষ্ট করবেন না। ভালো ডিম নষ্ট করাতে আমরা যারা মাছে ভাতে বাঙালি, ডিমে ভাতে বাঙালি, এই ভালো ডিমের আকাল পড়ে যাচ্ছে, মার্কেটে ডিমই পাওয়া যাচ্ছে না। তো অনেকেই আমার কাছে এসে বলছে, দাদা এতদিন তো বিভিন্ন বিভিন্ন রকম ব্যবসা করতাম, তো স্বাভাবিকভাবে এবার কি আমি ডিমের ব্যবসা করব? আমি বললাম, কেন রে? বলছে, ডিম যেভাবে মার্কেটে দিনের দিন চাহিদা পাচ্ছে, বলছে ভালো ডিমও দাম বেড়েছে, পচা ডিম তার থেকে আর একটু বেশি দাম বেড়েছে। আমি বললাম, মার্কেটে এখন ডিমের দাম কত? বলছে, আগে কিনতাম 8 টাকা, এখন ভালো ডিম 12 টাকা, পচা ডিম 22 টাকা থেকে 30 টাকা। বলছে মার্কেটে ডিমই পাওয়া যাচ্ছে না। তাই যারা ডিম থেরাপি দিচ্ছেন, ভালোবাসার সোয়াগ দিচ্ছেন, আদর দিচ্ছেন, চোর চিটিংবাজদের ডিমের থেরাপি দিয়ে আরতি করছেন। এতদিন জানতাম ডিম দিচ্ছিল, তারপরে আবার একটু এই চোর চিটিংবাজদের পালিশ করার জন্য মানুষ একটু অভিনব কায়দা নিয়েছে। ডিম থেরাপি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ডিম থেরাপির পরে আবার দেখলাম গোবর থেরাপি, তারপর দেখলাম লাল লাল টমেটো, আবার শুনছি বলছে বলে এ দিয়ে হচ্ছে না, জুতোর মালার ব্যবস্থা করছি। তো মানুষের আবেগ, এই মানুষের আবেগকে তো আমরা করতে পারি না, কুটারঘাত করতে পারি না, বা মানুষের এই স্বতঃস্ফূর্ততাকে আমরা বারণ করতে পারি না। মানুষ চোর চিটিংবাজদের চিহ্নিত করছে, কেউ হাফ প্যান্ট পরে ঘুরছে, কেউ বারমুডা পরে ঘুরছে, কেউ প্যারেড করছে। এই তো পশ্চিমবাংলার দেখুন, সামগ্রিক 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পশ্চিমবাংলায় শাসনের নামে এরা শোষণ করেছে। স্বৈরাচারী সরকার, অত্যাচারী ফ্যাসিস্ট সরকার বাংলার মানুষকে পরাধীনতা করে রেখেছিল। পরাধীনতার গ্লানি থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছিল, পরিত্রাণ চেয়েছিল। আর এই মুক্তি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তৈরি হয়েছিল পশ্চিমবাংলায়। সেই ফসল হিসাবে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেখানেই কিছু না, তৃণমূল কংগ্রেস তো একটা কোম্পানি ছিল, তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেট ছিল। তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজিদের মদতদাতা, তৃণমূল কংগ্রেস মানেই তো তোলাবাজ। যেমন গঙ্গা ছাড়া ইলিশ হয় না, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, শুনি চোর ছাড়া তৃণমূলে অন্য কিছু পাবেন না। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল সব এক। ভালো তৃণমূল কংগ্রেস হয় না। ভালো মানি তৃণমূলের চোর, খারাপ মানে আরো জঘন্যতম খারাপ। তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর, তার সমর্থক শব্দ। এই চোরের ডেফিনিশন নেই। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই সর্বভুক প্রাণী। এরা সব খেয়েছে, এরা পায়খানার টাকা অবধি গ্রামে মানুষের খেয়ে নিয়েছে। এরা পায়খানা চোর, এরা মানুষের ঘর চোর, এরা মায়ের সোনার গয়না অবধি বেচে দেবে সুযোগ পেলে। তৃণমূল কংগ্রেস মানে ভ্যারাইটিস চোরের সমাহার। এখন আপনি যদি বলেন চোর কয় প্রকার, কি কত রকম দেখতে, কেমন ডেফিনিশন চোর, আপনি চোর যদি খুঁজতে চান আপনাকে তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে। এই তৃণমূল কংগ্রেসের যে দলটি ছিল, এখন তো তৃণমূল কংগ্রেস দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে চটি চাটা তৃণমূল, মানে কালীঘাটের ওই আদিগঙ্গার পাশে ভাইপো আর পিসির তৃণমূল। আর একটা তৃণমূল হচ্ছে বালিশ চাটা তৃণমূল। বালিশ চাটা তৃণমূল মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এখন কোন তৃণমূল মানুষ গ্রহণ করছে এটা তো বলা মুশকিল। এবারে এই দুই প্রকার তৃণমূলের মধ্যে কত রকম চোর খুঁজে পাবেন? তৃণমূল তো এখন ভ্যারাইটির চোরের সমাহার। তৃণমূল কংগ্রেসের যে শপিং মলটা আপনারা দেখেছিলেন, যে কোম্পানির মালকিন, সে হচ্ছে আসল চোর। মালকিনের নাম কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। মালকিনের আর একটা দানহাট কে ছিলেন? তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তৃণমূলে আপনি 150 কেজি চোর পাবেন। কচি বান্ধবী, পাতলা বান্ধবী, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর হাঁটুর বয়সে বান্ধবী, তার বাড়িতেও আপনি 50 কোটি টাকা পাবেন। যদি বলেন একটু আমি স্যান্ডো গেঞ্জি নেবো, তাহলে ওই ববি চাষা ফিরাদ হাকিম ববিকে দেখতে হবে, তিনি হাত পেতে টাকা নিচ্ছেন। তৃণমূলে যদি শিক্ষিত চোর খুঁজতে চান তাহলে সৌগত রায়কে দেখতে হবে।
যদি আপনি বলেন তৃণমূল কংগ্রেসে একটু ডাক্তার মেধাবী চোর খুঁজতে চান, তাহলে আপনাকে দেখতে হবে কাকুলি ঘোষ দস্তিদারকে, তিনি নারদায় হাত পেতে টাকা নিচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসে যদি কুমড়ো পটার চোর খুঁজতে চান, তাহলে আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে। তৃণমূলে আরেকটু যদি নাদুস নুদুস চোর খুঁজতে চান, তাহলে আপনাকে অনুব্রত মণ্ডলকে দেখতে হবে, অক্সিজেন না যাওয়া। আর তৃণমূলে যদি একটু ছিপছিপে পাতলা সরু রোগা যদি চোর খুঁজতে চান, তাহলে কাঞ্চন মল্লিক আর মানিক ভট্টাচার্যকে দেখতে হবে। তৃণমূল কংগ্রেসের ভ্যারাইটির চোর ভাই, তৃণমূল কংগ্রেসের চোরে চোরে ভরপুর। তৃণমূল কংগ্রেসটা এত সহজে ভাববেন না। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, 15 বছর ছিলেন মুখ্যমন্ত্রী, কোন প্রতিভা ওনার মধ্যে ছিল না? তিনি 12টা ভাষা জানেন, উনি স্প্যানিশ ভাষা বলতেন, উনি ভিয়েতনাম ভাষা বলতেন, উনি চীনের ভাষা বলতেন, চুং চাং চুং, এই সমস্ত ভাষা বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দক্ষ শিল্পী, মমতা ব্যানার্জির হাতের ছোঁয়াতে মমতা ব্যানার্জি একটা ছবি আঁকতেন, সেই ছবি সুদীপ্ত সেন কিনে নিতেন 1,80,00,000 টাকা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিভাকে আপনি লুকোতে পেরেছেন। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা রায়ের গানের তিনি সুর দিয়েছেন, বাপি লাইডি ওনার গানের সুরকার ছিলেন। আপনি কি ভাবছেন? আমরা একজন প্রতিভাময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা হারিয়েছি, সে নেই আমাদের মাঝে, কিন্তু তিনি আমাদের হৃদয়ে আছেন, তিনি আমাদের মননে আছেন, তিনি আমাদের ভালোবাসা আছেন, তিনি থাকবেন। তিনি 15 বছর বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখবেন, উন্নয়ন কাছে বলে ঘোমটা না টেনে নামাজ পড়ার অভিনয় না করে, হ্যাঁ, আপনার এই তোষণ তুষ্টিকরণ না করে বাংলার 9.5 কোটি মানুষকে কিভাবে উন্নয়ন করতে হয়, গরিব মানুষের প্রান্তিক মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, এটা ভারতীয় জনতা পার্টি আগামী দিন দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি। বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আপনি রাজ্য বিজেপি সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমাদের স্ট্যান্ড পরিষ্কার। আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করি না, আমাদের লক্ষ্য বাংলার 9.5 কোটি মানুষের উন্নয়ন করা। তার মধ্যে হিন্দুও আছে, তার জন্য মুসলমানও আছে। আমাদের কোনো জাতি গোষ্ঠী বা গোত্র বা ধর্ম দেখে উন্নয়ন হয় না। আজকে এই আয়ুষ্মান ভারতের প্রকল্প, 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, এই প্রকল্প কি শুধু আমার হিন্দু ভাইরা পাবে? সব থেকে যদি বেনিফিট কারোর হয়, সে আমার সংখ্যালঘু মুসলমান ভাইরা। আজকে যে অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ঢুকছে, মায়েদের, বোনেদের, দিদিদের, ঠিক আছে, আমার খালা মাসি ফুফুদের, সেটা কোনো হিন্দু ভাইদের ঢুকছে না। সব থেকে বেনিফিশিয়ারি কারা? এই মুসলমানরা। আমাদের জাতি দেখে, ধর্ম দেখে, বর্ণ দেখে, গোত্র দেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়ন করেন না। তিনি যেদিন সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলার 9.5 কোটি মানুষের উন্নয়ন আমি করতে চাই এবং করব। তিনি তাই করছেন। মাদ্রাসা নিয়ে একটা জল্পনা উঠেছে, আমি শুনুন, মান করি 507খানা সরকারি যে স্বীকৃতি মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সেই মাদ্রাসাকে আধুনিকরণ করা হোক, কিন্তু খারিজি মাদ্রাসা নিয়ে আমার আপত্তি আছে। ব্যাঙের ছাতার মতো যত্রতত্রে মাদ্রাসা গজিয়ে উঠবে, সেখানে আমরা দেখুন ভাই, আমরা একটা কথা পরিষ্কার বলেছি, মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ব্যবহার করেছে, রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে আমাদের খালা মাসি সেজে। 35 বছরে সিপিএম আমাদের ফুটবলের মতো ব্যবহার করেছে, তার আগে কংগ্রেস আমাদের ব্যবহার করেছে। মুসলমানদের ভোট ছাড়া এরা কিছু নেয়নি, আর এদের উন্নয়ন করেনি। আজকের পশ্চিমবাংলায় দীর্ঘ 15 বছরে এই মমতা খালা ঘোমটা টেনে মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বদমাইশ তৈরি করেছে। আজকের বোম মারবে কে মুসলমান, বোম মারছে কে মুসলমান, বোম ছুঁড়বে কে মুসলমান, বকটুইতে 11 জন মুসলমান পরিবার খুন হবে, চালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হবে। আর আপনার কালিয়াগঞ্জের 9 বছরের ছোট্ট শিশু তামান্না খাতুনকে সকেট বোমায় এরাই উড়িয়ে দিয়েছে। তাই সংখ্যালঘু মুসলমানদের আগামী দিন কি উন্নয়ন হবে, কি শিক্ষা হবে, ভাই যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। আমার মুসলমান ভাইদের হাতে বোম পিস্তল নয়, তাদের হাতে আমরা পেন তুলে দিতে চাই। আপনাদের হাতে কোরআন শরীফ থাকুক, অন্য হাতে কম্পিউটার থাকুক। ভারতীয় জনতা পার্টি মুসলমান সমাজকে সমাজের মূল স্রোতে দেখতে চায়। কোনো চোর ডাকাত গুন্ডা জিহাদি কার্যকলাপ পশ্চিমবাংলার মাটিতে আমরা হতে দেব না। কোনো জামাতিদের বন্ধু আমরা পশ্চিমবাংলায় হতে দেব না। পশ্চিমবাংলায় যারা ভারতীয় জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে, আগামী দিন থাকবে।
আমরা এই একই ছায়ার তলায় থাকতে চাই, একই ছত্র ছায় থাকতে চাই। বন্দের মাতারাম আমাদের সঞ্জীবন, ভারত মাতাকে আমরা ভালোবেসে আমার মৃত্যুর পরে আমার ঠিকানা হবে এই ভারতের পবিত্র ভূমি, এই ভারত মায়ের মাটিতে। আমার মৃত্যুর পরে আমার জানাজা হবে, সেখানে আমার কবরস্থ শায়িত হবে। আমি যুগ যুগ ধরে আমি ভালোবাসি দেশকে, ভালোবাসা ইমানের অঙ্গ। তাই দেশ আগে, তারপরে আমার ধর্ম। এটাই আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। আর সর্বোপরি বলি, এই খারিজি মাদ্রাসা যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, এতে ঘোর আমার আপত্তি আছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসায় কম্পিউটার পড়ানো হোক, ইংরাজি পড়ানো হোক। একটা যদি আপনাদের আরবি সাবজেক্ট থাকে, আরবি পড়ুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাদের থাকতে হবে, সমাজের মূল স্রোতে থাকতে হবে। আমাদের কম্পিটিশনে এগিয়ে যেতে হবে। আমাদের ঘর থেকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার চাই। আমাদের ঘর থেকে ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে দেখতে চাই। আমরা জয়েন্টে, আমরা ইউপিএসসিতে আমরা র্যাঙ্ক করতে চাই। আমরা সমাজের মূল স্রোতে থাকতে চাই। যারা আমাদেরকে ব্যবহার করেছিল তাদেরকে আর নয়, নতুন ভোরের নতুন সন্ধান, নতুন যুগের সূচনা করবে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবাংলায় বিকল্প চিন্তাধারা তৈরি হয়েছে। বাংলার মানুষ নতুন সোর, ভোর, নতুন সকাল, নতুন সন্ধিক্ষণ ভারতীয় জনতা পার্টির নিয়ে এসছে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদের সঙ্গে থাকবো। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় না 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 না, আমি বলছি তো, আমি তো বলছি। আজকে আপনি যে এসছেন আমার সামনে কথা বলছেন, আমি দীর্ঘ 12টা বছর ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি। 12টা বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছে। একদিন আমিও মসজিদে নামাজ পড়তে পারিনি। এই মুসলমান ভাইরা আমাকে বলেছিল যে আমি নাস্তিক হয়ে গেছি, আমি কাফের হয়ে গেছি, মুনাফেক হয়ে গেছি, সমাজ থেকে বয়কট করে রাখা হয়েছিল, নামাজ পড়তে দিত না, আমি সমাজের বাইরে রাস্তায় বের হতে পারতাম না। এই অত্যাচার হয়েছে। কি করেনি তৃণমূল কংগ্রেস? বিজেপি করার অপরাধে 21 সালে আমার ঘর বাড়ি ভেঙে দিল। এবারে এসআইআর হ্যারিংয়ে আমাকে শারীরিকভাবে নিগৃহীত করলো, হেনস্থ করলো। আমাকে দুবার আমার নামে মানে মিথ্যা ফলস মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করেছে। ভাই, আমার নামে 19খানা কেস চলছে, তবুও বুক চিতিয়ে একজন বুথের সমর্থক, একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে লড়াই করেছি। এই লড়াই আমাদের পিছনের লড়াই ছিল না, এই লড়াই ছিল মানুষকে মুক্তি দেওয়ার লড়াই। সংখ্যালঘু মুসলমান ভাইদের বলবো, আপনাদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। এর বাইরে আপনাদের কোনো উন্নয়ন হতে পারে না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন। ভারতীয় জনতা পার্টি সমস্ত সব কিছু ঊর্ধ্বে উঠে আপনাদের উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। আমি যেটা বলতে চাই যে আপনি বললেন যে তৃণমূল সমস্ত চুরিতে অপরাধ তৃণমূল, একদমই ঠিক। কিন্তু তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হারটাকে স্বীকার করেনি, বলছে ভোট চোর, বিজেপি ভোট চোর। না না না, মমতা ব্যানার্জি, এবং উনি তার জন্য ইস্তফাটাও দেননি। না না, মমতা ব্যানার্জি, আমি বললাম কি আগে শুনতাম সিপিএম এর আমলে দেহত্যাগ না করলে সিপিএম পদত্যাগ করে না। তা মমতা ব্যানার্জি কখনো হারতে জানেন না, মমতা ব্যানার্জি কখনো হারতে শেখেননি। মমতা ব্যানার্জি সব সময় অন্যায়কে সাপোর্ট করেছেন। একটা ভাইপো, হ্যাঁ, তালপাতা সেপাই, যার পশ্চিমবাংলায় কোনো আন্দোলন নেই, যার পশ্চিমবাংলায় কোনো আন্দোলনমুখী কোনো কিছু ছিল না, হঠাৎ করে তিনি বসিয়ে দিলেন, তাকে নেতা বানানোর চেষ্টা করলেন। দলটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গেছে। মমতা ব্যানার্জি এখন ওয়ান ম্যান আর্মি। তৃণমূল কংগ্রেসের যা চেলা চামুন্ডা, চোর ছ্যাঁচোর যারা ছিল, আমি আগেই বলেছি, এখন তৃণমূল কংগ্রেস দুটো ভাগে বিভক্ত। একটা চটিচাটা মানে কালীঘাটের হাওয়াই চপ্পল পিসির একটা কোম্পানি, আর একটা কোম্পানির নাম হচ্ছে বালিরচাটা ঋতব্রত কোম্পানি। দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এই কোম্পানি। কোম্পানির মালকিন এখন কালীঘাটে বসে আছেন, আর কর্মচারীগুলো কর্মচ্যুত হয়ে চুরি ডাকাতির কেসে যেভাবে ডিম থেরাপি খাচ্ছেন, যেভাবে গোবর থেরাপি নিচ্ছেন, যেভাবে লাল লাল টমেটোর বাড়ি খাচ্ছেন, কেউ আবার জুতো দিয়ে সম্ভাষণ করছেন, ভালোবাসা দিচ্ছেন, অনুরাগের ছোঁয়া দিচ্ছেন, ভালোবাসার ছোঁয়া দিচ্ছেন। এতে বাংলার মানুষ আপ্লুত, অভিভূত। এবং বাংলার মানুষ বলছে এই চোর ডাকাত গুন্ডা ছাজরদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এরা জেলের গারদে চাকরি পিসিং করুক। না, একদম আপনি যেটা বললেন চোর ছাত্র, কিন্তু আজকে
এই যে আমাদের লোকসভার যে তৃণমূলের সাংসদ ছিল তা কিন্তু তারা অলরেডি এনডিএ না না বিজেপি এনডিএতে সে যুক্তেই পারে, এনডিএতে যেতেই পারে, এনডিএতে যেতে পারে। এনডিএ একটা উন্মুক্ত খোলা দ্বার, হ্যাঁ, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টিসিপেট করছে, তিনি সমর্থন জানাতে পারেন। কিন্তু এই চোর ডাকাত গুন্ডারা মানে তৃণমূল কংগ্রেসের যারা এদের আছে তারা তো আর বিজেপিতে এন্ট্রি নিতে পারছেন না, বা বিজেপির ঝান্ডা নিয়ে কেউ এগোতে পারছেন না। বিজেপির ঝান্ডা ওই ঝান্ডা যে ঝান্ডায় অনেক রক্ত, অনেক বলিদান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা দিয়েছে। এই 5 বছরে আমাদের ভারতীয় জনতা পার্টি 21 সাল পরে যেভাবে অত্যাচারের শিকার হয়ে 1.5 লক্ষ কর্মীরা আমাদের ঘর ছাড়া ছিল, আমাদের লক্ষ লক্ষ কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, 332 জন কর্মী খুন হয়েছে পশ্চিমবাংলার মাটিতে। এই ভারতীয় জনতা পার্টির গৌরীর ঝান্ডা, এই ঝান্ডা দেখছেন, এ ত্যাগের ঝান্ডা, এ তিতিক্ষার ঝান্ডা, এ ভালোবাসার ঝান্ডা। এই ঝান্ডাতে আমরা মন্দিরকেও দেখতে পাই, এই ঝান্ডার মধ্যে আমরা মসজিদকেও দেখতে পাই। ঝান্ডা আমাদের বুকে থাক, ঝান্ডা আমাদের মাথায় থাক, কিন্তু চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, তোলাবাজ কাটমানি খদ্দের কাছে এই ঝান্ডা আমরা দিতে পারি না। আমি একটা প্রশ্নে যাবো, সেটা হচ্ছে ডিম থেরাপি, গোবর থেরাপি বলছেন শুরু, একদম থানার মধ্যে পুলিশ নিয়ে যাচ্ছে, ডিম ছুঁড়ে মারছে, এটা কি না না না, নিজের হাতে ভাই, ওরা তো ইট মারছে না ভাই, ডিম দিয়ে যদি ভালোবাসা দেয়, ডিমে কি আপনি আহত হচ্ছেন না রক্তাক্ত হচ্ছেন? না না না, পোশাকের তো বেঁধে এটা অন্যায় কোনো কাজ নয় দাদা। এটা আপনাকে জুতো মেরেছে কিংবা আপনাকে ইট মেরেছে, আপনাকে তো কেউ রক্তাক্ত করেছে, একটু ডিম দিয়ে যদি ভালোবাসা দেয়। আপনি কি ডিম খান না বাড়িতে? না বৌদি ডিম রান্না করে না? বলুন তো, ডিম কত সুস্বাদু, হ্যাঁ, ডিম মাখলে শরীরটা চকচকে হয়ে যায়। আমি তো দেখেছি অনেক মায়েরা ডিম দিয়ে কি শ্যাম্পু ট্যাম্পু করে, তো ওদের চুল মুখ সমস্ত চকচক চকচক করছে। ডিম থেরাপিতে কি এমন আছে? এখন মানুষ বলছে আমরা জুতো মারবো না, ইট মারবো না, পাটকেল মারবো না, রসগোল্লা ছড়বো না, আমরা একটু ডিম থেরাপি দেবো। শরীরটা এতদিন নাদুস নুদুস ছিল, একটু চকচকে হওয়ার জন্য ডিম ছুড়বো। তা ডিম ছুড়ুক, ডিমে কি কেউ আহত হচ্ছে বা কেউ রক্তাক্ত হচ্ছে? কিছুই তো হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে এখন যে পরিস্থিতি চলছে, একদম কোট আনকোট হিন্দু মুসলিম দেখাচ্ছে, মুসলিমদের অনেক কিছু বন্ধ করে দিচ্ছে। না, কোনো হিন্দু মুসলমান কিছু নেই, আপনারা মিডিয়ারা এইসব করছেন। এসব হিন্দু মুসলমান কিছু হচ্ছে না পশ্চিমবাংলায়। শুনুন, পশ্চিমবাংলায় দীর্ঘ 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা যেভাবে রাজা গাজী, শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল কাইজার থেকে শুরু করে মানুষের প্রতি যে অত্যাচার, অবিচার, অন্যায় মমতা ব্যানার্জি মুসলমান লিডারদের দিয়ে তৈরি করেছিল পশ্চিমবাংলার মাটিতে, আজকে আমি সম্মান করি আমার হিন্দু ভাইদের। আমি কুর্নিশ করি যে নির্বাচনে মানে জয়লাভের পরে পশ্চিমবাংলায় কোনো প্রান্তে দাঙ্গা হয়নি, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, পলিটিক্যাল ভাইলেন্স ছাড়া কোনো কিছু হয়নি। মমতা ব্যানার্জি তো 15 বছর ধরে এই সমস্ত করে মুসলমানদের গোমরা বানিয়ে রেখেছিল। ভাই, আপনি বাজারে যাচ্ছেন, বাজার করতে যাচ্ছেন, আপনি একটা মাছ কিনতে গেলে দেখেন তো মাছটা পচা কি তাজা কি টাটকা বা ভালো, দেখেন তো মাছটা ওয়েট করে দেখেন তো। তো সরকার আপনাকে টাকা দিচ্ছে মাসে 3,000 টাকা, বছরে 36,000 টাকা আপনি পাচ্ছেন। তা আপনি সরকার জানতে চাইবে না যে আপনি কি কাগজ দিচ্ছেন, কি পেপার দিচ্ছেন? এই তো তৃণমূলের আমলে প্রায় 3.5-4 লক্ষ মানুষ, যে নারায়ণ ছিল সে লক্ষ্মী হয়ে গেছে। নাম ছিল সালমা খাতুন, নাম ছিল সালমান খান, হয়ে গেছে সালমা খাতুন। তা আপনি কি করবেন? তৃণমূল মানেই তো চোর, লক্ষ্মীদের ভাঙিয়ে খাচ্ছে। নারায়ণ সেজে লক্ষ্মী হয়ে গেছে তৃণমূলের আমলে। তো পশ্চিমবাংলার চোর ছাড়া, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের চোর ছাড়া আপনি তো নতুন কিছু পাবেন না। চোর চোরই তো হবে। তো তৃণমূল কংগ্রেস তো চোর। আমরা এই চোরেদের ধরার জন্য আমরা কত নারায়ণকে লক্ষ্মী হয়েছিল সেও পুলিশ ধরেছে। আপনার দিনের আলোর মতো পরিষ্কার সব কিছু দেখেছেন যে নারায়ণ থেকে কিভাবে লক্ষ্মী হয়ে গেছে, সালমান থেকে কিভাবে সালমান খান মানে সালমা খাতুন হয়ে গেছে, সেটাও আপনার দেখেছেন। তৃণমূল কংগ্রেস যে জাহাজটা ছিল সেই জাহাজটা দুর্নীতিতে ভরেছিল, সেই জাহাজটা ডুবে গেছে। বাংলার মানুষ চোর, চিটিং বা ছাঁচেড়াদের চিহ্নিত করছে, ডিমের ভালোবাসা দিচ্ছে। আমরা অভিভূত, আপ্লুত।